আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি নতুন আলু বেগুন টমেটো দিয়ে জাটকা মাছ রান্না করব। কিভাবে রান্না করি দেখুন। কড়াইতে তেল দিয়ে দিছি, সাদা তেল দিয়ে রান্না করব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি করে দেবো। বন্ধুরা, পেঁয়াজগুলি আমি একটু তেলে ভেজে নেব নরম করে। এখন দিয়ে দেবো আদা রসুন জিরা পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে দেব। মশলায় তেল ছেড়ে দেওয়ার এক মুহূর্ত পর্যন্ত কষিয়ে নেব, তারপরে আলুগুলি অ্যাড করে দেবো। দেখুন মশলায় তেল উঠে গেছে, এখন আমি মাছগুলি একটু কষিয়ে নেব। মাছগুলো কষিয়ে উঠিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি মাছগুলি কষিয়ে নিচ্ছি, এখন উঠিয়ে নেব। মাছগুলিতে অনেক তেল, বন্ধুরা মাছ না ভেজে এভাবে কষিয়ে রান্না করলে এই তরকারিটা খেতে খুবই মজার হয়। এখন আমি আলুগুলো এড করে দেবো। আলুটা আমি একটু কষিয়ে নেব, তারপরে বেগুন এড করে দেবো। ততক্ষণ আমার সঙ্গে থাকবে। এখন ডেকে রান্না করে নেব। আমি সুন্দর কষিয়ে নিচ্ছি, এখন বেগুনগুলো এড করে দেবো। বেগুনটা একটু কষিয়ে নিই, তারপরে ঝোল অ্যাড করে দেবো। আবার ডেকে দেবো। তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দেবো। আরেকটু দেবো। বন্ধুরা এখন আমি লবণটা একটু চেখে নেব। আর একটু লবণ লাগবে। এখন আমি কিছুটা কাঁচামরিচ ছেঁড়া আর টমেটো দিয়ে দেব। একটু ডেকে রান্না করে নেব, তারপর মাছগুলি অ্যাড করে দিয়ে দেবো। বন্ধুরা এখন একটু ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতাটা ফ্লেভার প্রতিটা সবজির ভিতরে ঢুকবে, এই জন্য আগে একটু দিলাম। এখন আমি একে একে মাছগুলি অ্যাড করে দেব।
বন্ধুরা, আপনাদের কাছে আমার এই জাটকা মাছ রান্না যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে আর ইউটিউব চ্যানেলকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আমি আর একটু ধনে পাতা দিয়ে দিব, দিয়ে ভালো করে আমি তরকারিটা আর একটু জাল করে নেব। প্রায় হয়ে গেছে। আমার তরকারি রান্না কমপ্লিট, এখন নামিয়ে পরিবেশন করব। এভাবে জাটকা মাছ রান্না করে খাবেন, এটা খুব মজার তরকারি, আমার খুব পছন্দের তরকারি, আপনাদেরকে আমি বলতে পারবো না।